আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান শিক্ষার্থীরা, যারা কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সামনে যাদের স্কিল টেস্ট, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্কিল টেস্টে আপনি আপনার নিজের সম্পর্কে সহজ ভাষায় গুছিয়ে বলতে পারেন বা আপনি আপনার আত্মপরিচয়টা দিতে পারেন। এটি স্কিল টেস্টের দ্বিতীয় ভিডিও। স্কিল টেস্টের বিস্তারিত আরও অনেকগুলো ভিডিও আসবে ইনশাআল্লাহ। যারা স্কিল টেস্ট দিবেন তারা হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি বিস্তারিত খুব সহজ সরল ভাষায় আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনারা জানেন যে স্কিল টেস্টের ভাইভাতে টোটাল 30 মার্কস এবং ভাইবার একটা অংশ হচ্ছে জাগিসোগি বা আত্মপরিচয়। আপনি আপনার আত্মপরিচয়টা কিভাবে দিতে পারেন? আমরা সরাসরি ডিসপ্লেতে চলে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন শুরুতে উপরে হলুদ কালারের ভিতরে লেখা আছে জাগিসোগি হেজুসেও। জাগিসোগি মানে আত্মপরিচয়, হেজুসেও অর্থ হচ্ছে দিন। জাগিসোগি হেজুসেও অর্থ আত্মপরিচয় দিন। অথবা পরীক্ষক আপনাকে বলতে পারে জাগিসোগি হাসেও, এটার অর্থ হবে আত্মপরিচয় দিন। তো পরীক্ষক যখন আপনাকে বলবে জাগিসোগি হেজুসেও অথবা জাগিসোগি হাসেও, তখন আপনি আপনার আত্মপরিচয়টা বলা শুরু করবেন। আপনি শুরুতে কি বলতে পারেন? আপনি শুরুতে বলতে পারেন আন্নিয়ং হাসিম নিক্কা, অর্থ হচ্ছে হাই বা হ্যালো। মান্না স ফানগাপ সমনিদা, দেখা হওয়ায় খুশি হলাম বা দেখা হওয়ায় ভালো লাগলো। তারপরে আপনি বলতে পারেন যে ইরুমুন, আমার নাম। ইরুমুন মানে নাম, এখানে আপনার নাম বসবে। ধরেন আপনার নাম হচ্ছে সবুজ, তাহলে আপনি বলবেন যে ইরুমুন সবুজ ইমনিদা, আমার নাম সবুজ। এরপরে আপনি বলবেন যে নাইনুন, যে মানে আমার, নাইনুন মানে হচ্ছে বয়স, আমার বয়স ড্যাশ সারিমনিদা, এই সাল মানে বছর, বয়সের বছর বোঝায়। এখানে আপনার বয়সটা বসবে এবং এই বয়সটা বলতে হবে পিওর কোরিয়ানে। যদি আপনার বয়স 20 বছর হয় তাহলে আপনি বলবেন সুমুল। সুমুল মানে হচ্ছে 20, তাহলে আপনি বলতে পারেন যে নাইনুন, আমার বয়স সুমুল সারিমনিদা 20 বছর। যদি 21 বছর হয় তাহলে আপনি বলতে পারেন সুমুল হান সারিমনিদা। 22 বছর হলে সুমুল দু সারিমনিদা, সুমুল সে সারিমনিদা। বা 30 বছর হলে সরুন সারিমনিদা। এটা আপনার যেটা বয়স সেটা আপনি হিসাব করে বলবেন। তারপরে আপনি বলতে পারেন জনন আমি বাংলাদেশি, মানে হচ্ছে বাংলাদেশি, সারামিমনিদা মানুষ, আমি বাংলাদেশি মানুষ। এরপরে যে খাজুগুন, আমার পরিবারে, যে আমার খাজুগুন পরিবারে। মধু, মধু মানে হচ্ছে মোট ড্যাশ মিয়ং ইমনিদা, এই যে ড্যাশে এখানে আপনার পরিবারে কয়জন লোক সংখ্যা সেটা বসবে। এবং আমি এখানে লিখে দিয়েছি পিওর, মানে এই লোক সংখ্যাটা পিওর কোরিয়ানে বলতে হবে। আপনার পরিবারে যদি 3জন মানুষ হয় তাহলে আপনি বলবেন সেমিয়ং ইমনিদা। 4জন হলে নেমিয়ং ইমনিদা। 5জন হলে দাসত মিয়ং ইমনিদা। আপনার পরিবারে যে কয়জন মানুষ আছে আপনি সেই সংখ্যাটা এখানে বসাবেন। আমি ধরে নিলাম আপনার পরিবারে 3জন মানুষ, তাহলে আপনি বলবেন যে খাজুগুন, আমার পরিবারে মধু মোট সেমিয়ং ইমনিদা 3জন। এরপরে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের বর্ণনা দিতে পারেন। আবজি হাগো, বাবা এবং, আবজি মানে বাবা, হাগো মানে এবং, আবজি হাগো বাবা এবং, অমনি হাগো মা এবং, জ ইমনিদা, জ ইমনিদা, জ মানে আমি, তাহলে বাবা এবং মা এবং আমি। অথবা যদি আপনার আরো বেশি ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আপনি সেটা এখানে উল্লেখ করতে পারেন। তবে যদি অনেক বেশি ফ্যামিলি মেম্বার থাকে, মানে আপনার পরিবারে যদি অনেক মানুষ হয়, তাহলে পরিবারে কতজন আপনি জাস্ট সেটা বলতে পারেন। বেশি মেম্বার হয়ে গেলে তাহলে এই বর্ণনাটা আপনি না দিয়েও পারেন, বা বর্ণনাটা না দিলেও অসুবিধা নেই। তারপরে আপনি কি বলতে পারেন? তারপরে হচ্ছে আপনি বলতে পারেন জনন মিহুন ইমনিদা, মানে হচ্ছে আমি অবিবাহিত। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি বলবেন জনন খিহুন ইমনিদা, অর্থ হচ্ছে আমি বিবাহিত। জনন আমি
যদি আপনি এসএসসি পাশ করে থাকেন তাহলে বলবেন সুংদং হাক্কিও। আর যদি আপনি ইন্টার পাশ করে থাকেন বা এইচএসসি পাশ করে থাকেন তাহলে বলবেন খোদুং হাক্কিও। এটার অর্থ কলেজ। যদি আপনি অনার্স বা মাস্টার্স পাশ করে থাকেন তাহলে বলবেন থেহাক্কিও। তো যদি আপনি স্কুল পাশ করে থাকেন তাহলে বলবেন জংদুং হাক্কিও, যেটার অর্থ স্কুল। এরপর হচ্ছে কলেজ পাশ করে থাকলে মানে ইন্টার পাশ করে থাকলে বলবেন খোদুং হাক্কিও। আর অনার্স বা মাস্টার্স পাশ করে থাকলে আপনি বলবেন থেহাক্কিও। তো আমি ধরে নিলাম আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, মানে অনার্স বা মাস্টার্স পাশ করেছেন, তাহলে আর এই দুইটা বলবেন না। তাহলে আপনি বলবেন জনন আমি দেহাক্কিও এসা, অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে জোরফেসুমনিদা পাশ করেছি। এরপরে আপনি বলতে পারেন জনন আমি হানগুগরুল কোরিয়ান ভাষা আজু খুব জোয়াহামনিদা পছন্দ করি। আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করি। তারপরে আমরা বলবো জনন আমি হানগুগ সেন্থয়েস কোরিয়ান ভাষার কেন্দ্র থেকে ইলনিয়ন থঙান 1 বছর যাবত। ইলনিয়ন মানে 1 বছর, থঙান মানে হচ্ছে যাবত, 1 বছর যাবত হানগুগরুল কোরিয়ান ভাষা ফেওয়াসুমনিদা শিখেছি। হানগুগে খাস কোরিয়াতে গিয়ে ফুজিরন হাগো। ফুজিরন হা মানে হচ্ছে পরিশ্রম করা, তাহলে ফুজিরন হাগো পরিশ্রম করে, ইয়লসিমি মনোযোগ দিয়ে, ইরাগো শিবসুমনিদা কাজ করতে চাই। ইরা মানে কাজ করা আর গোশিপ মানে চাই। ইরাগো শিবসুমনিদা কাজ করতে চাই। হানগুগে খাস কোরিয়াতে গিয়ে ফুজিরন আগো পরিশ্রম করে, ইয়লসিমি মনোযোগ দিয়ে, ইরাগো শিবসুমনিদা কাজ করতে চাই। এরপরে আপনি বলতে পারেন হানগুগে কোরিয়াতে ইরেস কাজ করে, থনুল। থনুল মানে হচ্ছে টাকা, মানি বেশি ফরস ইনকাম করে। কোরিয়াতে গিয়ে টাকা বেশি ইনকাম করে, খোহিয়াংয়ে গ্রামের বাড়িতে, থোরা ওয়াস ফিরে এসে, মুইয়াগুল অর্থ হচ্ছে ব্যবসা বা বাণিজ্য, হামানি করা। আর এখানে আছে যে গোশিপ, এটার অর্থ চাই, হাগো শিবসুমনিদা করতে চাই। হানগুগে ইরেস কোরিয়াতে কাজ করে, থনুল মানি ফরস টাকা বেশি ইনকাম করে, খোহিয়াংয়ে থোরা ওয়াসা গ্রামে ফিরে এসে, মুইয়াগুল হাগো শিবসেমনিদা ব্যবসা করতে চাই। যে সুইমিনুন আমার শখ, সুক্কু এমনিদা ফুটবল খেলা, অথবা বলতে পারেন নাকশি এমনিদা মাছ ধরা, অথবা বলতে পারেন থোকস এমনিদা অর্থ হচ্ছে বই পড়া। সর্বশেষ বলতে পারবেন খামসা হামনিদা মানে ধন্যবাদ। আত্মপরিচয়টা 40 সেকেন্ডের ভিতরে বলার চেষ্টা করবেন। আমি সম্পূর্ণটা আরো একবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। আমি এর পরবর্তী ভিডিওতে মানে স্কিল টেস্ট সিরিজের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমি উল্লেখ করব বা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভাইভাতে কি কি প্রশ্ন করতে পারে এবং কি কি প্রশ্ন আসতে পারে, আসলে সেগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন। স্কিল টেস্টের গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভাইভা। আপনারা জানেন ভাইভাতে 30 মার্কস, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি রিং বলেন, বোর্ড বলেন বা সাব ক্যাটাগরি বলেন, ওইটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো করে, কিন্তু ভাইভাতে সবাই ভালো করে না। ভালো না করার কারণ হচ্ছে প্রস্তুতি ভালোভাবে না নেওয়া, আত্মবিশ্বাস কম থাকা, প্র্যাকটিস না করা বা হচ্ছে বারবার অনুশীলন না করা। তো যাই হোক, আশা করি আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং স্কিল টেস্টের পরবর্তী যে ভিডিওগুলো আমি দিব সেগুলো আপনাদের উপকারে আসবে। একবারে উপরে লেখা আছে জাগেসুগি হেজুসেও অর্থ আত্মপরিচয় দিন, অথবা আপনাকে বলা হতে পারে জাগেসুগি হাসেও আত্মপরিচয় দিন। 1 নম্বরে হচ্ছে আনিয়ং হাসেমনিকা হাই বা হ্যালো, মান্নাসা ফানগাপসুমিদা দেখা হয়ে খুশি হলাম। যে ইরুমুন আমার নাম, সবুজ ইমনিদা মানে আমার নাম সবুজ, আপনি আপনার নামটা ওখানে বসিয়ে নেবেন। যে নাইনুন আমার বয়স, ধরেন আপনার বয়স 20 বছর, তাহলে এটা পিওর কোরিয়ানে হবে সুমুল। যে নাইনুন আমার বয়স, সুমুল সারিমনিদা 20 বছর।
저는 방글라দেশ에 사람입니다. আমি বাংলাদেশি মানুষ. যে 가족은 আমার পরিবারে 세 명입니다. চারজন মানুষ. 아버지하고 어머니하고 저입니다. বাবা এবং মা এবং আমি. 저는 미혼입니다. আমি অবিবাহিত, অথবা বলবেন 저는 기혼입니다. আমি বিবাহিত. 저는 대학교에서 আমি বিশ্ববিদ্যালয় থেকে 졸업했습니다. পাশ করেছি. আপনি যদি স্কুল থেকে পাশ করেন তাহলে আপনি বলবেন সুংদুং학교. আপনি যদি কলেজ থেকে পাশ করেন তাহলে আপনি বলবেন 고등학교. 저는 한국어를 아주 좋아합니다. আমি কোরিয়ান ভাষা খুব পছন্দ করি. তারপরে আমরা বলবো 저는 한국어 센터에서 আমি কোরিয়ান ভাষা সেন্টার থেকে 1년 동안 1 বছর যাবত 한국어를 배웠습니다. কোরিয়ান ভাষা শিখেছি. আপনি যদি আরো বেশি সময় নিয়ে শিখে থাকেন তাহলে আপনি সেটা বলবেন. 한국에 가서 কোরিয়াতে গিয়ে 부지런하고 পরিশ্রম করে 열심히 মনোযোগ দিয়ে 일하고 싶습니다. কাজ করতে চাই. কোরিয়াতে গিয়ে পরিশ্রম করে মনোযোগ দিয়ে কাজ করতে চাই. এরপরে আমরা বলবো 한국에 일해서 কোরিয়াতে কাজ করে 돈을 많이 벌어서 টাকা বেশি ইনকাম করে 고향에 돌아와서 গ্রামে ফিরে এসে 무역을 싶습니다. ব্যবসা করতে চাই. 제 취미는 축구입니다. আমার শখ মাছ ধরা অথবা 낚시입니다. 축구입니다 মানে ফুটবল খেলা, অথবা 낚시입니다 মাছ ধরা, অথবা 독서입니다 বই পড়া. সর্বশেষ বলবেন 감사합니다 মানে ধন্যবাদ. এভাবে আপনি খুব সহজে আপনার আত্মপরিচয়টা দিতে পারেন. আমাদের কোরিয়ান ভাষার অন্যান্য ভিডিওগুলো দেখতে আপনি ইউটিউবে হানা একাডেমি লিখে সার্চ করতে পারেন, এবং কোরিয়ান লটারি, সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়া সকল বিষয় এবং একবারে ফ্রি কোরিয়ান ভাষা শিখতে হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন. সবাই ভালো থাকবেন. সবার জন্য শুভকামনা রইল. দেখা হচ্ছে স্কিল টেস্টের পরবর্তী ভিডিওতে. আল্লাহ হাফেজ.